This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে আবারও ধর্ষণের শিকার হতে হলো ডাক্তারি পড়ুয়াকে। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ভিন রাজ্যের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ কয়েকজন যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে কলেজ কর্তৃপক্ষ। তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবার সূত্রে খবর পাওয়া যাচ্ছে গতকাল রাত 8:30 নাগাদ ওই পড়ুয়া খাবার আনতে কলেজের বাইরে বেরিয়েছিলেন। সেই সময় কয়েকজন যুবক ওই তরুণীর পথ আটকায়। বেসরকারি হাসপাতালের পিছনের দিকে একটি রাস্তার পাশে জঙ্গলে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। জয়ন্ত আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। জয়ন্ত, এরকম একটা ঘটনা ঘটলো যা অভিযোগ ভয়ঙ্কর, সেই অভিযোগ মারাত্মক, সেই অভিযোগ আবারও এ রাজ্যে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ বলে অভিযোগ উঠছে। এখনো পর্যন্ত এই ঘটনা কি কি ডিটেল এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে? পুলিশ কি কি কিনারা করেছে, কি কি পদক্ষেপ করেছে? দেখো শুভজিৎ, পুলিশ তো যেটা জানা যাচ্ছে তারা তদন্ত শুরু করেছে, এইটুকুর বেশি পুলিশ আর কোনো কথা বলতে চাইছে না। আর তুমি যেরকমটা বললে, ভিন রাজ্যের বাসিন্দা, উড়িষ্যার জলেশ্বরের বাসিন্দা এই কলেজ পড়ুয়া, দ্বিতীয় বর্ষের পড়ুয়া, এই আইকিউসিটি মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে। এর সহপাঠী পুরুষ বন্ধুকে নিয়ে ঠিক কলেজের বাইরেই রাস্তায় ফুচকা খেতে গেছিল বলে আমরা জানতে পেরেছি রাত্রি 8:30টার সময়। সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী, তাদের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি, তারা নাকি জোর করে মেয়েটিকে উত্ত্যক্ত করে এবং ছেলেটিকে ধাওয়া করে। ছেলেটি ভয় পালিয়ে যায় জঙ্গলের দিকে। এরপরে মেয়েটিকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং গণধর্ষণ শিকার হয়েছে মেয়েটির পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই পুলিশের কাছে সমস্ত ঘটনা জানিয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে। মেয়েটির পরিবারের পক্ষ থেকে গণধর্ষণের অভিযোগ করা হচ্ছে পুলিশে, এরকমটাই জানানো হয়েছে। পুলিশ কি করে সেই দিকে তাকিয়ে আছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই কিন্তু এই ঘটনা নিয়ে প্রতিবাদে নেমে পড়েছে। তাদের দাবি হচ্ছে এই ঘটনা আরজি করের ঘটনা যখন ঘটেছিল অনেক তথ্য চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, এক্ষেত্রে যাতে না হয় প্রথম থেকেই তারা কিন্তু সক্রিয় রয়েছে। শুভজিৎ, ধন্যবাদ জয়ন্ত। নির্যাতিতার বাবা কি বলেছেন একবার পিসিআরকে বলবো দর্শকদের শোনাতে। মেয়েকে রেপ করা হয়েছে, তোমরা জলদি চলে এসো। যখন আমরা এলাম ঘটনাটা সত্যি এইভাবে ঘটনা ঘটেছে। কিছু আর বলবো আর কি করে আমি জানবো কি আক্রোশ আছে কি আছে আমি জানবো কি করে? স্টিচ পড়েছে, ব্লিডিং হয়েছে। মেয়ে পুলিশওয়ালা এসেছিল, এফআইআর লিখেছে। আপনি এফআইআর করেছেন? হ্যাঁ, কমপ্লেন কলেজ থেকে হয়েছে। কলেজ কি স্বীকার করছে যে এই ঘটনা ঘটেছে? হ্যাঁ, কলেজ স্বীকার করছে এই ঘটনা ঘটেছে। এটা কি হস্টেলে হয়েছে? ও তো বলছে বাইরে হয়েছে, ওইটা তো আমিও তো দেখিনি ভিতরে হয়েছে কি বাইরে হয়েছে, এটা তো আমিও কনফার্ম তো হবো। কোন ছেলের নাম আপনারা পেলেন? ছেলের নাম তো ঠিক মতো বলতে পারোনি। আপনারা শুনলেন ভীত সন্ত্রস্ত ওই নির্যাতিতার বাবার বক্তব্য আপনাদের শোনালাম। জাতীয় মহিলা কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য অর্চনা মজুমদার, তিনি এই মুহূর্তে সেখানে যাচ্ছেন, ঘটনাস্থলে যাচ্ছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। অর্চনা দি, এখনো পর্যন্ত আপনাদের কাছে কি খবর রয়েছে আর কি আপনারা ওখানে যাচ্ছেন বলে আমরা শুনলাম, একটু যদি ডিটেল বলেন প্লিজ। দেখুন, আমরাও কলকাতা থেকে বেড়ে ওঠা ডাক্তারি পড়া বড় হয়েছি। আজকে যে আমরা ঘটনা দেখছি, বছর ঘুরতে না ঘুরতে আরজি কর, ল কলেজ, তারপরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, আমরা ইদানিং পরপর হাসপাতাল, পাঁশকুড়া হাসপাতাল, এখন আবার আইকিউসিটি, এই যে এভাবে ডাক্তারি পড়ুয়া বা স্টুডেন্ট মেয়েদের ওপরে বা আপনার যারা ইয়াং বাচ্চা মেয়েদের ওপরে ক্রমবর্ধমান যৌন নির্যাতন এবং তার সঙ্গে রেপ, মার্ডার যেভাবে বেড়ে চলেছে, আমার মনে হয় প্রধান কারণ হলো দোষীদের সঠিকভাবে ধরে সাথে সাথে শাস্তি না দেওয়াটাই মেইন কারণ। চরম শাস্তি আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে আমরা দেখছি না যে কোনো রেপিস্ট বা মার্ডারারের হচ্ছে, কারো ফাঁসি হতে দেখিনি। আমরা যতই দৌড়াই যাই করি, আলটিমেটলি কোনো একটা জায়গায় কোনো একটা অদৃশ্য হাত, ইনফ্লুয়েন্সিয়াল হাতের জন্য আমরা কোনো দোষী সেভাবে শাস্তি হচ্ছে না এবং ডিলেড হচ্ছে, দিনের পর দিন ডেট লেগে যাচ্ছে। আর তারপরে ইনফ্রাস্ট্রাকচার, কলেজে আইসিসি কমিটি নেই, কলেজে পশ কমিটি নেই, পশ অ্যাওয়ারনেস ক্যাম্প হয় না। আমরা এখন যাচ্ছি যে ওদের কি কি আছে কি কি নেই, কোন কোন জায়গায় ইনফ্রাস্ট্রাকচারের গাফিলতি এবং কেন ঘটনা ঘটেছে, পুলিশ কি অবস্থান নিয়েছে, রেপিস্টকে ধরেছে কিনা, পুরো ডিটেলস আমরা সরজমিনে করবো। কিন্তু এইভাবে একটা একটা করতে হবে না। পুরো ওভারঅল পশ্চিমবঙ্গের সিস্টেম করাপশন। কোনো কলেজে কোনো মেয়ে নিরাপদ নয়, প্রত্যেককে একটা টার্গেট বা পণ্য হিসাবে ব্যবহার করা হয় এবং তাদের পেলেই ধর্ষণ এবং তাদের শারীরিক অত্যাচার ছাড়া আর কিছু। ধন্যবাদ অর্চনা দি আপনার প্রতিক্রিয়ার জন্য। আমরা আশা রাখবো যে এখনো পর্যন্ত যা অভিযোগ এই ঘটনায় ভয়াবহ সেই অভিযোগ এবং সেই অভিযোগে দোষী
প্রমাণিত হলে তার যেন যথাযোগ্য শাস্তি হয়। স্থানীয় বিজেপি নেতা তিনি কি বলেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে একবার শোনাবো আমরা। যে মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে ফুচকা খেতে গেছিল, সেখানে ফুচকা খাওয়ার সময় তার পিছনে 5টা লোক ধাওয়া করে এবং তাদেরকে যখন ধাওয়া করতে করতে মেয়েটাকে যখন আক্রমণ করতে শুরু করে, তখন যে বয়ফ্রেন্ডটা ছিল সে পালিয়ে যায় এবং ওই যে 5 জন ছিল সে মেয়েটিকে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। এবং তার জন্য আমরা এসেছি, পুলিশও এসেছিল, আমরা অপেক্ষা করছি যে পুলিশ কি স্টেপ নেয়। আমরা এখন এফআইআর করছি, আমরা আশা করব যে পুলিশ স্টেপ নেবে এবং যারা দোষী তাদেরকে ধরে নেবে।